লটকনের রাজ্যে প্রতিটি গাছ যেন নববধূ রূপে সেজেছে। গাছের গোড়া থেকে মগডাল প্রতিটি শাখা প্রশাখায় যেন অলংকার পরে আছে। এই রূপ দেখে আমি মুগ্ধ। নরসিংদী শিবপুর এলাকায় প্রতিটি বাড়ির উঠান, আঙিনায়, রাস্তার পাশে, ঝোপঝাড়ে সব জায়গাতেই রয়েছে এই টক মিষ্টি স্বাদের লটকন গাছ। বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে অনেক বাগান গড়ে উঠেছে। এখানকার লটকন পুষ্টিগুণ এবং স্বাদে অতুলনীয়। এখানে প্রচুর পরিমাণ লটকন হয়, তাই নরসিংদী শিবপুরকে লটকনের রাজ্যও বলা হয়। এখন আছি নরসিংদী রেল স্টেশনে। এখান থেকে গ্রাম্য পথ ধরে চলে যাব আমরা লটকনের রাজ্যে নরসিংদী শিবপুরে। গ্রাম্য জনপথ ধরে চলার সময় আমার নজরে পড়ল প্রকৃতির অপরূপ সৌন্দর্য। নরসিংদী শিবপুরের এই উর্বর মাটিতে বিখ্যাত সাগরকলা, কলম্বলেবু, লটকন, আম, কাঁঠাল আরও নানা ধরনের ফল, সবজি খুব ভালো হয়। আমার দেখা এক বিরল দৃশ্য যা আমি আগে কখনো দেখিনি। এই এলাকায় নানা ধরনের ফল যেমন কাঁঠাল, কলা পেকে আছে, পশু পাখি খাচ্ছে। দেখুন গাছের গোড়ায় পেকে নষ্ট হয়ে পড়ে আছে, অথচ শহরে আমাদের অনেক দাম দিয়ে এই ফল কিনে খেতে হয়। এখন আছি ঢাকা সিলেট হাইওয়ে। হাইওয়ের পাশেই রয়েছে সারি সারি ফলের দোকান। এই হাইওয়ে দিয়ে চলাচলের যাত্রীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে এই ফল দোকান থেকে ফরমালিন মুক্ত অথেন্টিক ফল তাদের প্রিয়জনদের জন্য কিনে নিয়ে যায়। আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিবপুরে লটকন বাগান ঘুরে দেখা। আমরা এখন শিবপুরে হাইওয়েতে। এখানকার স্থানীয় বাজারে লটকন প্যাকেজিং করা হচ্ছে। এখানকার স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করলাম আমরা লটকন বাগানে যাব কিভাবে। ওনারা আমাদেরকে দেখিয়ে দিল লটকন বাগানে যাওয়ার পথ। গ্রামের ভেতরে প্রবেশ করার পরই আমার প্রথমে নজরে পড়ল এখানকার মাটির বাড়িগুলো। এই শিবপুরে প্রাচীনকালের ঐতিহ্য মাটির বাড়িগুলো এখনো দেখা যায়। শিবপুর পুরো অঞ্চলটাই যেন একটি লটকনের বাগান। আমরা এখনো কোনো লটকন বাগানে যাইনি। এই অঞ্চল জুড়ে প্রত্যেকটা বাড়ির উঠান, আঙিনায়, রাস্তার পাশে, ঝোপঝাড়ে প্রায় সব জায়গাতেই এই লটকন গাছ রয়েছে। আমার দেখা আজকে পর্যন্ত সবচেয়ে সুন্দর এলাকা নরসিংদী এই শিবপুর। মনে হচ্ছে প্রকৃতি তার নিজের হাত দিয়ে প্রতিটি গাছকে সাজিয়েছে। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য কি যে মনোমুগ্ধকর তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চলার পথে হঠাৎ করে দেখতে পেলাম গাছ থেকে লটকন পাড়া হচ্ছে। আমরা এখন ওখানে যাব। এই বাগান মালিক খুবই আন্তরিক, আমাকে লটকন খাওয়ার জন্য বলল। আমিও সুযোগটা হাতছাড়া করলাম না। নিজ হাতে গাছ থেকে লটকন পেড়ে খাওয়ার অনুভূতিটাই আলাদা। আমিও সেই সুযোগটা নিলাম। এই বাগান মালিক বলল আমাদের মন যত চায় তত খাওয়ার জন্য। মোট কটা গাছ আছে? অনেক। আমার গোড়া লটকনের দাম 10 লাখ টাকা। মাশাআল্লাহ। এই বাগান মালিকের কতটি লটকন গাছ আছে জানা নেই, তবে এবছরে ওনার 2-3টা লটকন বাগান থেকে প্রায় 10 লাখ টাকার লটকন বিক্রি হবে, এটা উনি আমাদেরকে জানালেন। যত দূরে চোখ যায় শুধু লটকন গাছ। গাছের গোড়া থেকে মাথায় এমনকি প্রত্যেকটি শাখায় প্রশাখায় ঝুলছে হাজারো সোনালী হলুদ লটকন। কখনো কি ভেবেছেন কেন শুধু শিবপুরেই এত বেশি লটকন হয়? এখানকার উর্বর দোআঁশ মাটি এবং অনুকূল আবহাওয়া লটকন গাছ উষ্ণ ও আর্দ্র পরিবেশ পছন্দ করে, আর শিবপুরে ঠিক সেই পরিবেশ রয়েছে। বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় যা গাছের বৃদ্ধি ও ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটি বড় কারণ হলো এখানকার কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। শুধু সৌন্দর্য নয়, লটকন একটি পুষ্টিকর ফসল। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টিকর উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
বাড়াতে সাহায্য করে। এখানকার লটকন আকারে অনেকটা বড় এবং স্বাদও অতুলনীয়। প্রতি বছর জুন থেকে আগস্ট মাসে শিবপুরের বাগানগুলো সোনালী হলুদ লটকনে ভরে ওঠে। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে এবং গাছ থেকে টাটকা লটকন খাওয়ার অভিজ্ঞতা নিতে এখানে ছুটে আসে। চলে আসলাম আরেকটি বাগানে। সম্ভবত এখানে প্যাকেজিং হচ্ছে। এখন কথা বলবো একজন ঠিকাদারের সাথে। বেশ কয়েকটি বাগান এই ঠিকাদার কিনেছে। আঙ্কেল, আপনার বাগান না? হ্যাঁ, আপনার কতগুলো গাছ আছে এখানে? আমি পাইয়ার আমি মানে আপনি এখানে বাগানটা আপনি কিনছেন? কিনছি। আমি এই জয়নগর ইউনিয়নতে শিবপুর থানা 42 লক্ষ টাকার লক্ষণ কিনছি। 42 লক্ষ টাকার লক্ষণ কিনছি। গাছ হিসেবে কিনছেন না বাগান চুক্তি ঠিয়া কিনে লাইছি। মানে থুমকা কিনছেন? তুমকা কিনছি। অনেক বাগান, অনেক বাগান, আরো বাগান আছে, বহুত বাগান কিনছি। 42 লক্ষ টাকা। এটা ভাঙ্গা প্যাকেট কইরা, হ্যাঁ, এটা এই যে প্যাকেট করতেছে, এটা আমরা কারণ বাজার দিব। কারণ বাজারে যে পাইকারি যাবে। কারণ বাজার আরতে যাইব, আরতে গেলে ওই পাইয়ারা নিব। জি, এই শ্যামবাজার যায়, কারণ বাজার মানে যায়। মূল পাইকার তো আপনি, হ্যাঁ, মূল গাছের মালিক না আপনি, মূল পাইকার। পাইকার। হ্যাঁ, পাইকার আছে। আপনার কাছ থেকে আপনি পাইকারি দেন হচ্ছে কারণ বাজার, কারণ বাজার ওইখান থেকে আপনার সারা বাংলাদেশে সাপ্লাই হয়। হ্যাঁ, এটা চলে। আচ্ছা আঙ্কেল, এগুলো কি আপনার এই যে এক একটা ব্রিডিং করা হইতেছে তাই না? এটা এই যে লক্ষণ হয়েছে, ব্যস্ত মতো এটা ইয়া 150 থেকে না 180 টাকা কেজি দিবে। এটা এই পাইকারি? হ্যাঁ, বিক্রয় খুচরা কিরকম হতে পারে? খুচরা 200 টাকা কেজি। 180 টাকা আপনি বিক্রি আমরা করে আমরা 200 টাকা। 20 টাকা করে কেজি লাভ করবো। ওইটা পাইকার 20 টাকা লাভ করবে, আর বাকি যারা একবারে যারা খুচরা বিক্রি করে, যেমন কারণ বাজার থেকে যারা পাইকারি তারা নেবে 20-30 টাকা করে কেজিতে লাভ করবে, বুঝলেন না? জি জি 20 কেজি আছে, 20 কেজিতে নাম। আচ্ছা আঙ্কেল, এই যে একটা এই যে থুমকা কতটুকু হয় এখানে? এটা 25 কেজি আছে, 20 কেজি আছে, 10 কেজি আছে। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, আমরা একটু আপনার বাগানটা একটু ঘুরে দেখি। দোকান এই লটকন সতেজ রাখার জন্য পানির ছিটা দেওয়া হচ্ছে। এখন আছি বাগানের ভেতরে। এখানে প্রতিটা গাছের গোড়া থেকে মাথার চূড়ো পর্যন্ত, এমনকি প্রতিটা ডালে শাখায় প্রশাখায় লটকন থোকায় থোকায় ঝুলে আছে। কি মনোরম দৃশ্য! প্রশান্তি মনকে ছুঁয়ে যাচ্ছে। এ যেন লটকনের রাজ্য। প্রতিটা গাছ যেন নববধূ সাজে সেজেছে। প্রতিটা গাছ যেন পা থেকে মাথা পর্যন্ত অলংকার পরে আছে। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য আর সুস্বাদু লটকনের স্বাদ একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে নরসিংদী শিবপুর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আর নয়, দেখা হবে পরবর্তী ট্রিপে আপনার এলাকা নিয়ে।